চোখ রাখবো মুর্শিদাবাদ জেলার নবগ্রামের গোড়া গ্রামে। এই গ্রামে আর্জি করে সুবিচার চেয়ে আবার আজকে মিছিল করে পথে নামল গুরুগ্রামের যুবক যুবতী থেকে মহিলারা এবং এই গ্রামেরই বৃদ্ধ ও বৃদ্ধারাও। মিছিলটি শুরু হয় সন্ধ্যে 6:30 থেকে। হাতে মোমবাতি ও মোবাইল ফ্ল্যাশ জ্বালিয়ে এই প্রতিবাদ মিছিল করা হয় বলে আমাদেরকে জানায় আমাদের সাংবাদিক বলাই প্রামাণিক। এই মুহূর্তে ফোনে রয়েছে নবগ্রাম থেকে আমাদের সাংবাদিক বলাই প্রামাণিক। বলাই, গুড়াগ্রামে আর্জি করে সুবিচার চেয়ে যে প্রতিবাদ মিছিল করা হয় সেটি নিয়ে বিস্তারিতভাবে জানাও আমাদেরকে। হ্যাঁ দেখো প্রিয়া, আরজিকর হাসপাতালে চিকিৎসক পড়ুয়ার ন্যায় বিচারের দাবিতে হাতে মোমবাতি ও ব্যানার নিয়ে এবং মোবাইল ফ্ল্যাশ জ্বালিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ জানান গ্রামের যুবক যুবতী থেকে মহিলারা এবং বৃদ্ধ বৃদ্ধারাও স্বতঃস্ফূর্তভাবে এই প্রতিবাদ মিছিল বের করে গুড়াগ্রামে। সোমবার গুড়াগ্রামের সমস্ত রাস্তা পায়ে হেঁটে প্রতিবাদ মিছিল করে ন্যায় বিচার সহ প্রকৃত দোষীদের ফাঁসির দাবিতে। এবং দেখো, গর্জে উঠে গ্রামের কয়েকশো সাধারণ মানুষও এই প্রতিবাদ মিছিলটিতে। প্রতিবাদ মিছিলটি শুরু হয় সন্ধ্যা 6:30 থেকে। মিছিলের সামনে তোমার হাতে লেখা ছিল অনেক ব্যানার, যার মধ্যে একদিকে ছিল আর কত দিন নির্ভয়া অভয়া তিলোত্তমাদের জন্য রাস্তায় নামতে হবে, অন্যদিকে লেখা ছিল ধর্ষক দর্শক যারা তোমার আমার শত্রু তারা উই ওয়ান্ট জাস্টিস। তাছাড়াও মেয়েদের হাতে যেসব ব্যানার ছিল তাতে প্রতিবাদ জানানোর জন্য অনেক কিছুই লেখা ছিল। সেই চিত্র তোমরা দেখতে পাচ্ছ। তার মধ্যে দেখা গেল একটি লেখা আছে, একটি ব্যানার লেখা আছে যে লক্ষ্মী নয় কালী হও। এই লেখাটা নিয়ে আমরা প্রশ্ন করি অনেক মহিলাকে, তার তাৎপর্য করে জানাই যে একজন মহিলা সে যেমন লক্ষ্মীমন্তা হয়ে থাকে তেমনি অনেক সময়ে মহিলারাই কালীর রূপ নেয় পরিস্থিতি বুঝে। এখন সময় এসেছে যেসব মহিলারা লক্ষ্মীমন্তা হয়ে আছে তারা যেন কালীর রূপ নিয়ে বাড়ি থেকে বের হয়, কারণ আর কত দিন রাত্রিতে মেয়েদেরকে চলাচল করতে হলে ভয়ে ভয়ে চলাচল করতে হবে। তাই যাতে করে মেয়েরা রাত্রে চলাচল করতে পারে নির্ভয়ে, সামনের দিনগুলিতে এবং রাত্রে মেয়েদের কর্মস্থলে যাতে আর আরজিকরের মতো ঘটনা না ঘটে তার জন্যই ব্যানারে এই ধরনের উক্তি লেখা বলে জানায় অনেক প্রতিবাদ মিছিলে যোগদান করেছিল এমন মহিলারা। প্রিয়া, ভালো হয় প্রতিবাদ মিছিলে যে সমস্ত মহিলারা যুবতীরা অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে কয়েকজন তোমার আমাদের ক্যামেরার সামনে কিছু বক্তব্য রেখেছিল। সেই বক্তব্যগুলি যদি দর্শকদের সামনে একটু শোনাও তাহলে মনে হয় আরও ভালো হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যে প্রায় গত 1 মাস ধরে যে কাণ্ড ঘটেছে, অপ্রীতিকর যে কাণ্ড ঘটেছে, তো সেটার একটা বিচার চাই, সত্যের বিচার চাই আমরা। যে ধর্ষক যিনি করেছেন বা যিনারা দোষী তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। এরকম ঘটনা যেন আমাদের দেশে কেন কোনো দেশে যেন না ঘটে। আর শুধু নারীরা না, প্রত্যেকটা মানুষ যেন সুরক্ষিত থাকে। যে আইনই পাশ হোক না কেন সে আইন যেন এমনভাবে পাশ হয় যেটা দেখে মানুষ ভয় পায়, যেটা প্রয়োগ ক্ষমতা অনেক বেশি হয়, এটা আমরা চাই। আর আমরা চাই এই যে এত লেন্থি প্রসেস যেন না হয়, মানে যে দোষী সে হয়তো বাইরে বেরোচ্ছে, সে আরও ক্ষতি করতে পারে, তার যেন মানে যত তাড়াতাড়ি শাস্তি দরকার সেটা যেন হয়, যেটা দেখে আরও 5টা মানুষ যেন ভয় পায়। হ্যাঁ, এই জন্য আমরা এই আন্দোলনটা অনেক দেরিতে যদিও বা বেরিয়েছে, কারণ মানুষ সজাগ হতে আস্তে 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 তো মানুষের মস্তিষ্কে ঢোকে, তারপর তো মানুষ জাগরিত হয়। সেই জন্য আমরা হয়তো দেরিতে বেরিয়েছি, কিন্তু সজাগ আমরা চাই এর বিচার হোক, এর দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এরকম অপ্রীতিকর ঘটনা যেন আর কোনো দিন না ঘটে। আমরা সবাই নারী বলে নয়, নারী বলে কোনো বিশেষ একটা চাই না, আমরা চাই মনুষ্যত্বের দাম দিই।
সঠিক মনুষ্যত্বের বিচার হোক, সত্যের বিচার হোক, এটুকু আমরা চাই। সেই জন্য আমরা বেরিয়েছি। আমরা গুরুগ্রামের সব গুরুগ্রামবাসী আমরা এই পুরো গ্রামটা ঘুরেছি। এখানে আপনি তো দেখতেই পাচ্ছেন, মানে খুদেরা পর্যন্ত তাদেরও যে বুদ্ধি সেটা তাদের জাগরিত হয়েছে যে এরকম ঘটনা তারাও চায় না। কারণ আজকের যে শিশু তারা তো আগামী দিনের ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ যেন সুরক্ষিত থাকে, এটা আমরা চাই। ফ্ল্যাগে দেখতে পাচ্ছি লক্ষ্মী নয় কালী হও। হ্যাঁ, কারণ নারীদেরকে সবসময় অবলা মনে ভাবে, মানে মানুষ ভাবে, যার জন্য আমরা সবসময় কোথাও বিচার করতে গেলে ও নারী মানে একটা যেন এও একটা ব্যাপার। সেই জন্য নারীকে নিজের সুরক্ষা নিজে নিতে হবে, নিজের অস্ত্র নিজে ধরতে হবে। হ্যাঁ, এটা আমরা সবসময় চাই। সেই জন্য নারী লক্ষ্মী মানে শান্ত শিষ্ট, মানে তাকে যা বলবে উঠ বলবে ওঠ, বস বলবে বস, সেটা যেন না হয়। যেন একদম মানে কালী মানে যে অন্যায় করছে তার যে অবিচার সেটা যেন বন্ধ হয়। সেই জন্য কালী হওয়ার জন্য নারীদেরকে বলা হয়েছে কি মানে প্রয়োজনে শান্ত থাকো, প্রয়োজনে অস্ত্র থাকো। যেমন মা দুর্গা প্রয়োজনে শান্ত মা, আবার প্রয়োজনে অস্ত্রধারী অসুরবধ। আপনার নাম? লক্ষ্মী হতে বলা হয়েছে। আপনার নাম? আমার নাম চন্দ্রানী রায়চৌধুরী, গুরুগ্রাম জেলার নবগ্রাম থানার গুড়াগ্রামের বাসিন্দা। আমাদের আজকে তিলোত্তমা মৃত্যুর 1 মাস পূর্ণ হলো, তাও আমরা এখনো পর্যন্ত কোনো সঠিক বিচার পেলাম না। আমরা নারী নাকি রাত্রেবেলায় বেরোতে পারবো না, আমরা নারী নাকি কোথাও যেতে পারবো না। এই কারণে আমরা এই মিছিল বার করেছি। এখনো পর্যন্ত আমরা কোনো বিচার পাইনি, আজও কোনো বিচার হয়নি। সেই জন্য আমরা এই মিছিলটা বার করেছি। আমরা মূলত প্ল্যাকার্ড বানিয়েছি, এসব বানিয়েছি, হাতে মোমবাতি আছে, ফ্ল্যাশ আছে, যাতে আমরা সন্ধ্যাবেলায় বেরোতে পারি। সেই জন্যেই এই মিছিলটা করেছি সন্ধ্যাবেলায়, যাতে রাত্রেও মেয়েরা যেন নিরাপদ থাকে, শুধু দিনে যেন নয়, রাত্রেও যেন মেয়েরা বেরোতে পারে। আপনার নাম? আমার নাম চন্দ্রিকা হালদার। কোথায় বার করেছেন এটা? এটা ক্লাব প্রাঙ্গণ থেকে বার করেছি। কত দূর হলো? পুরো গ্রামবাসী আছে, পুরো গ্রাম ঘুরেছি, গোটা গ্রামের বাসিন্দারা সবাই আছে, ছেলে মেয়ে উভয় সবাই আছে। আপনার নামটা আরেকবার? আমার নাম চন্দ্রিকা হালদার। আমরা সবার জন্য নেমেছি পথে আজকে সন্ধেবেলায়। এই যে সন্ধেবেলায় পথ দখল করছি আমরা, এটা যেন হয়, এটা যেন আমাদের অধিকারে। সন্ধেবেলা হলে মেয়েরা বাইরে বেরোবে না, এটা যেন না হয়। কাজের জন্য আজকাল সব জায়গায় যেতে হয়। আমি নিজেই কাজ থেকে ফিরে এসে এখানে এসেছি এবং নিজেকে জন্য ধন্য বলে মনে করছি, সবার সঙ্গে একসাথে এখানে আসতে পেরেছি। নিজের সোর্স অফ এনার্জিটাকে বুঝতে পারলাম যে আমাদের মধ্যে কতখানি ক্ষমতা আছে, মেয়েরা কী করতে পারে। আজকে আমরা রিয়ালাইজ করতে পারলাম সেটা যেন হয়। আর মেয়েরা যেন নিরাপদ থাকে, নিজের নিরাপত্তা নিজের কাছে, কেউ যেন তাকে তাচ্ছিল্য না করতে পারে, অসম্মান না করতে পারে। আপনি বললেন না কালীর কথা, কালী হচ্ছে সোর্স অফ এনার্জি। পৃথিবীতে সমস্ত কিছু মেয়েরাই চালায়। মেয়েদের অসম্ভব ধৈর্য ক্ষমতা, অসম্ভব সহ্য ক্ষমতা, অসম্ভব লড়াই। একটা ফ্যামিলি যদি মানে নষ্ট হয়, ছেলেরা পারে না, কিন্তু মেয়েরা সব কিছু সামলাতে পারে। বাচ্চাকেও দেখতে পারে, সে পুরো ফ্যামিলিটাকে দেখতে পারে। তা সেই নারীকে যখন অসম্মানিত হতে হয়, মানে পুরো সমাজটা অসম্মানিত হচ্ছে আজকে। একটা নারীকে অসম্মান করা মানে তার পুরো সমাজটাকে অসম্মান করা। তা অর্ধেক তো অধিকারী মেয়েরাই। সুতরাং সেই মনোবৃত্তি নিয়ে আজকে ছুটে এসছে আজকে আমরা সবাই। আমি নিজেকে ধন্য বলে মনে করছি এখানে আসতে পেরে, এই সবার সঙ্গে একই পথে হাঁটতে পেরে। স্লোগান কি ছিল আপনাদের? জাস্টিস ফর আরজিকর, জাস্টিস ফর আরজিকর, তিলোত্তমার বিচার চাই। তিলোত্তমা হচ্ছে একটা আপনার প্রতীক মাত্র, প্রত্যেকটা নারীর প্রতীক মাত্র। তিলোত্তমা হচ্ছে প্রতীক, তার বিচার চাই আমরা। তার জন্য আমরা কি মিলিত হয়েছি সবাই, ছেলে মেয়ে। এত সচেতন আমি আগে কখনো দেখিনি। এই গ্রামগুলোতে এতভাবে সচেতন, বা শহরে করি আমি দেখি, সেখানে গেছি, কিন্তু এতভাবে সচেতন ছেলে মেয়েরা, বউরা যারা বাড়িতে থাকে, আমাদের বৌদিরা যারা কোনোদিন কোনো হাতাখুন্তি ছেড়ে দিয়ে এখানে বেরিয়ে এসছে, তার মানে কতখানি সচেতন, এটা আমরা ধরে রাখতে পারি। আজকে তিলোত্তমার জন্য করছে, সব কিছুর জন্য যেন আন্দোলন করতে পারি। এবং কেউ 5 বার ভাবে, কোনো কিছু করতে গেলে 5 বার ভাবে যে এদের গায়ে হাত দেওয়া উচিত নয়। এটা যেন আমরা জাগিয়ে দিতে পারি সবার মনে। দুর্গা পুজোর আগে মা দুর্গা, আমরা যেন সবাই মা দুর্গা হতে পারি। প্রত্যেকটা মেয়েকে একটা মা দুর্গার রূপ, দশভূজার রূপ।
সেটা যেন হতে পারে, আজকে আমরা দেখি সেটা আমরা পেরেওছি দেখিয়ে দিতে। গোটা গ্রাম প্রত্যেকটা মেয়েকে দেখো সুন্দরভাবে হেঁটেছে, কারো ক্লান্তি লাগেনি, কিছু লাগেনি, সব মানে সুন্দরভাবে সারিবদ্ধভাবে আজকে আমরা এখানে আসতে পেরেছি, সংঘবদ্ধভাবে এখানে মিলিত হয়ে এখানে আসতে পেরেছি। খুবই ভালো লাগলো। আপনার নাম? আমার নাম শ্রাবণী রায়চৌধুরী। আপনি কোথা থেকে? এখানেই গুরুগ্রামেরই বাসিন্দা। প্রিয়া, এই বক্তব্যগুলি শোনার পর মনে হয় না দর্শকদের কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হলো। প্রিয়া, অনেক ধন্যবাদ বলাই, তুমি এতক্ষণ আমাদের সঙ্গে ফোনে ছিলে। আরজি করে সুবিচার চেয়ে গুড়াগ্রামে যে প্রতিবাদ মিছিল বের হয় তাই নিয়েই বিস্তারিতভাবে এতক্ষণ ধরে ফোনে জানানো আমাদেরকে নবগ্রাম থেকে KTN 5 গ্রাম নিউজের রিপোর্টার বলাই প্রামাণিক।